আসসালামু আলাইকুম এবং আদাব। ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি উনি আর আমাদের মাঝে জীবিত নেই। হ্যাঁ, উনি গিয়েছে। এখন কথা হচ্ছে, উনি যেহেতু ইরানের সর্বোচ্চ নেতা, ঠিক আছে, তাহলে ওনার সিকিউরিটি তো সেরকম ভাবেই থাকার কথা ছিল। তাহলে কিভাবে তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মৃত্যুবরণ করেন? এর নেপথ্যে কি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আজকে আমি এটিএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আর এটিএন বাংলা হচ্ছে বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। আমাদের ভারতীয় গণমাধ্যমে কিন্তু এখন সেই নিউজগুলো আর আপনি পাবেন না, কারণ আমাদের ভারত ইসরায়েলকে প্রকাশ্যে সাপোর্ট করে। আশা করি এটা আপনারা কম বেশ সবাই জানেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, সৌদি আরবের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল খামেনির। এটা কি মানা যায়? সৌদি আরব এটা একটা মুসলিম কান্ট্রি, এবং সৌদি আরবকে নিয়ে মুসলমানদের অনেক আবেগ কাজ করে। আর সেই সৌদি আরবের বিশ্বাসঘাতকতায় খামেনির গেল, আসলে কি হয়েছে সেখানে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো এবং দেখবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আপনাদের সিম্পল লাইট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মেরে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার সকাল থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে শাহাদাত বরণ করেছেন ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। ও মাই গড, কি বলবো আর, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিছু বলার নেই আর। আপনাদের কি মতামত ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরেই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জোট হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলেছে, দেশ দুইটির এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ বলতেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে, তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছে। কিছু বলার নেই আর। হ্যাঁ, এখানে সৌদি আরব যে কাজটা করেছে, চোরেরা বলেছে চুরি করতে এবং গৃহস্থেরা বলেছে সজাগ থাকতে। বিষয়টা ঠিক এরকমই হয়েছে।
প্রকাশ্যে বলতো আকাশসীমা ব্যবহার করতে দেব না, এবং গোপনে বলতো যে ইরানকে শেষ করে দাও, দমিয়ে দাও। কি বলবো আর। আসলে যেই সৌদি আরবকে নিয়ে মুসলমানদের মনে একটা আবেগ কাজ করে, সেই সৌদি আরবের যুবরাজ আরেকটা মুসলিম কান্ট্রিকে ধ্বংস করে দেওয়ার জন্য গোপনে কত চাল চেলেছে, আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। বিশেষ করে আমি এটা মেনে নিতে পারছি না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স করো, আপনারা যদি বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইন ডিটেলস একটা ভিডিও বানাবো যেখানে আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পারবেন যে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে একলা লড়ছে এবং ইরানের বিরুদ্ধে বাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো কেন। হ্যাঁ, যদি আপনারা এই রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স কোন আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তাহলে পিতারের চেয়ে এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।